সালামু আলাইকুম। প্রিয় একাদশ শ্রেণীর বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছো। আজ আলোচনা করছি নির্ণায়ক নিয়ে। তো নির্ণায়ক বিষয়টা কি সেটা একটু বলি। নির্ণায়কটা হচ্ছে ম্যাট্রিক্সের মতো একটা সাজানো ব্যবস্থা, অর্থাৎ আমরা নির্ণায়কে সারি এবং কলামের মাধ্যমে সাজাবো। ম্যাট্রিক্সের সাথে নির্ণায়কের একটু ছোট্ট পার্থক্যটা হচ্ছে ম্যাট্রিক্সকে আমরা সারি এবং কলামের মাধ্যমে আয়তাকার বা বর্গাকার দুইটা ভাবেই সাজাতে পারতাম। তো নির্ণায়কটা স্পেসিফিক একটা নিয়ম মেনে চলবে, অর্থাৎ এইটাকে শুধুমাত্র বর্গাকার পদ্ধতিতেই আমরা সাজাতে পারবো। আমি যদি নির্ণায়ক একটু ডিফাইন করার চেষ্টা করি, কতগুলো বীজগাণিতিক রাশি বা সংখ্যাকে সারি এবং কলামের মাধ্যমে বর্গাকারে সাজিয়ে দুটি খাড়া রেখার মাধ্যমে আবদ্ধ করে যে বিন্যাসটা পাওয়া যায়, আসলে সেটাই নির্ণায়ক। আর নির্ণয় গঠনের সময় যে খেয়াল রাখার বিষয়টা সেটা হচ্ছে যে এর সাজানো ব্যবস্থা অবশ্যই বর্গাকার হতে হবে। তো আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি বলেছিলাম যে কিছু বীজগাণিতিক রাশি। তো বীজগাণিতিক রাশি বলতে আমরা যা বোঝাই যে আসলে অজ্ঞাত যে বিষয়গুলো থাকে, অর্থাৎ আমরা যদি এইভাবে লিখি যে এ বি সি হতে পারে অথবা এক্স ওয়াই জেড হতে পারে, তো এগুলো হচ্ছে বীজগাণিতিক রাশি। তো ডেফিনেশনে বলা ছিল যে বীজগাণিতিক রাশি অথবা কিছু সংখ্যা হতে পারে। তো এই বিষয়গুলো যদি একটু দেখানোর চেষ্টা করি যে কতগুলো বীজগাণিতিক রাশি বা সংখ্যা, আমরা যদি পুরোটা সংখ্যা দিয়ে বিবেচনা করি, যে ধরলাম 1 2 3 4 5 6 7 8 9, যে কিছু সংখ্যা নিয়েছি, এই সংখ্যাগুলোকে আমরা সারি বরাবর এবং কলাম বরাবর সাজিয়েছি। তবে শর্ত ছিল কি, যে এই সারি এবং কলাম বরাবর সাজাবো ঠিক আছে, তবে এইটা দেখতে ঠিক বর্গের মতো হতে হবে, অর্থাৎ বর্গাকার একটা শেপ তৈরি করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3টা সারি এবং 3টা কলাম আছে, অর্থাৎ এটা হচ্ছে 3 ক্রমের একটা নির্ণায়ক। এবং এই নির্ণায়কটা হচ্ছে শেপটা ঠিক এইরকম হবে। যেহেতু সারি এবং কলামের সংখ্যাটা সমান, তাই এটা দেখতে অবশ্যই বর্গাকার হবে, এবং এটা নির্ণায়কের প্রধান একটা শর্ত। ম্যাট্রিক্সে এরকম কোনো শর্ত ছিল না। তো আরেকটি কথা বলে রাখি যে নির্ণায়কের কিন্তু একটা নিজস্ব মান আছে। ম্যাট্রিক্সে কিন্তু আমরা দেখেছি যে তার কোনো নির্দিষ্ট মান ছিল না। নির্ণায়ক তার একটা স্বতন্ত্র মান বহন করে, এবং সেটা বিষয়গুলো কীরকম, যে নির্ণায়কের আমরা যে ভুক্তিগুলো দেখছি, যে যে প্রথম সারিতে 3টা ভুক্তি দেখছি, বা হচ্ছে প্রত্যেকটা জায়গাতে যে ভুক্তিগুলো দেখতেছি, প্রত্যেকটা ভুক্তির একটা নিজস্ব মান আছে। সেটা কীরকম, যে আমরা যদি এই ভুক্তিকে টার্গেট করি, তাহলে এই ভুক্তি বরাবর যে সারি এবং কলাম আছে সেটা বাদ দিলে অবশিষ্ট অংশ, অর্থাৎ ঠিক এইটুকু জায়গাতে যেটা দাঁড়ায়, অর্থাৎ এইটাও একটা নির্ণায়কের মতো। অর্থাৎ এই ভুক্তির আন্ডারে যে ছোট্ট একটা নির্ণয় পাওয়া গেল, এইটাই আসলে এই ভুক্তির মান। অনুরূপভাবে প্রত্যেকটা ক্ষেত্রে সারি কলাম বাদ দিয়ে যেই নির্ণয়গুলো থাকবে সেটা হচ্ছে ওই ভুক্তির একটা নির্দিষ্ট মান। এখন আসছি নির্ণায়কের অনুরাশি নিয়ে। তো অনুরাশি বিষয়টা কি, আমি এখানে একটা জেনারেল টাইপের নির্ণায়ক লেখার চেষ্টা করেছি। তো এইগুলো কি মিন করে সেগুলো ম্যাট্রিক্সে আমি একদিন বলেছিলাম, আবার রিপিট করছি, যে এই ভুক্তিটা একটা নির্ণায়কের এই ভুক্তিটা প্রথম সারি এবং প্রথম কলামে অবস্থিত, সেটা আমি এখানে লিখেছি। অনুরূপভাবে প্রত্যেকটা ভুক্তিকে এইভাবে লিখেছি। তো অনুরাশিটা হচ্ছে যে একটা নির্ণায়কের যে কোনো ভুক্তি, এটা যে কোনো ভুক্তি হতে পারে, যে কোনো ভুক্তি বরাবর সারি এবং কলামকে বাদ দিয়ে, অর্থাৎ আমরা যদি এই ভুক্তিকে টার্গেট করি, তাহলে এই ভুক্তি বরাবর সারি এবং কলাম এই দুটো জিনিসকে বাদ দিয়ে অবশিষ্ট যে অংশটুকু থাকবে, অর্থাৎ এইটুকু অংশ, এইটা মিলে যে নির্ণায়কটা হয়, অর্থাৎ A23 হচ্ছে A32 এবং A33, যে নির্ণায়কটা গঠন করা হলো, এই নির্ণায়কটা এই ভুক্তির একটা অনুরাশি। অনুরূপভাবে যদি এইটাকে টার্গেট করি, তাহলে এই বরাবর সারি এবং কলামকে বাদ দিয়ে অবশিষ্ট যে অংশটুকু থাকবে, এগুলো মিলে আরেকটা নির্ণায়ক তৈরি হবে। তো এই নির্ণায়কটা হচ্ছে এই ভুক্তির একটা অনুরাশি। অনুরূপভাবে এরকম এখানে 9টা ভুক্তি আছে, 9টা ভুক্তিরই একটা নিজস্ব অনুরাশি আছে। তো এখন আসছি নির্ণায়কের সহগুণক নিয়ে। আমরা একটু আগে অনুরাশি বা মাইনর এই বিষয়টা দেখলাম, এখন দেখবো যে সহগুণক বা কোফ্যাক্টর অফ ডিটারমিনেন্ট। তো সহগুণকটা কি, যে আমরা একটু আগে যে অনুরাশিটা পড়লাম, যে অনুরাশিতে আমরা দেখেছিলাম যে একটা ভর্গকে টার্গেট করে
ওই ভুক্তি বরাবর সারি কলাম বাদ দিয়ে অবশিষ্ট যে ভুক্তিগুলো আছে সেগুলো নিয়ে যে নির্ণয়টা আমরা তৈরি করেছিলাম, সেই নির্ণয়টা হচ্ছে এই ভুক্তির হচ্ছে একটা অনুরাশি। এবার প্রত্যেকটা ভুক্তির অনুরাশিটা একটা নিজস্ব চিহ্ন বহন করে, অর্থাৎ এই চিহ্নটার মধ্যে দুটো চিহ্ন আসলে বহন করবে, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস। কোন জায়গায় কোন চিহ্নটা হবে সেই জায়গাকে এই চিহ্নটা দিয়ে দেওয়াটাই হচ্ছে আসলে ওই ভুক্তির হচ্ছে সহগুণক। এইভাবে বলতে পারি যে যথাযথ চিহ্নযুক্ত কোনো ভুক্তির অনুরাশিটাই হচ্ছে আসলে এই ভুক্তির সহগুণক। তো আমরা এটাকে যদি একটু এইভাবে লেখার চেষ্টা করি যে এটা একটা নির্ণায়ক শেপ। সহগুণক লেখার যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে একটা ছোট ফর্মুলা আছে, সেটা হচ্ছে -1 আর প্লাস সি। এখানে আর বলতে আসলে রো বা হচ্ছে সারিকে বোঝানো হয়, আর সি বলতে আসলে কলামকে। তো এখন দেখি যে প্রত্যেকটা ভুক্তি তাদের কি চিহ্ন বহন করে। তো এটা দেখতে পাচ্ছি যে এই ভুক্তিটা অবস্থিত প্রথম সারি এবং প্রথম কলাম, অর্থাৎ এটা হচ্ছে কলামের সংখ্যা, অর্থাৎ এখানে সারির মানও 1, কলামের মানও 1। আমরা যদি ক্যালকুলেশন করি যে -1 যেহেতু প্রথম সারি এবং প্রথম কলাম, তার মানে এখানে দেখতে পাচ্ছি যে -1 আর এটা মানে হচ্ছে 1, অর্থাৎ মাইনাস চিহ্নযুক্ত কোনো সংখ্যাকে যদি জোড় সংখ্যক পাওয়ার থাকে তাহলে সেটা আসলে পজিটিভ রেজাল্ট দেয়। তো এটা দেখতে পাচ্ছি যে এখানে আসলে +1 দেখতে পাচ্ছি, অর্থাৎ এই চিহ্নটা পজিটিভ চিহ্ন বহন করে। তো এখানে আমরা পজিটিভ লিখতে পারি। অনুরূপভাবে এখানে যেটা দেখতে পাচ্ছি যে এখানে এক নম্বর সারি এবং 2 নম্বর কলাম, অর্থাৎ এই দুটার মানের যোগফলটা কিন্তু পাওয়ার যেহেতু নেগেটিভ মানে বিজোড় আসবে, সেক্ষেত্রে আমরা এখানে মাইনাস রেজাল্ট পাবো, অর্থাৎ এখানে মাইনাস। এইভাবে আসলে চলতে থাকবে যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তো এখানে মোট কথা হচ্ছে যে কোনো ভুক্তিকে টার্গেট করে তার সারি এবং কলামের যে মানটা সেটা আসলে এই সূত্রে দিয়ে দিলেই সে তার যথাযথ চিহ্নটা দিয়ে দেবে, আর এটাই হচ্ছে সহগুণক। এখন আমি একটি নির্ণায়কের মান নির্ণয় করে দেখাবো যে কিভাবে আমরা এটা নির্ণয় করব। তো এখানে একটি নির্ণায়ক লিখেছি। নির্ণায়কের মান নির্ণয়ের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে মান নির্ণয়টা যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামকে কেন্দ্র করে হবে। অর্থাৎ আমরা যদি এই সারিকে বেছে নিই তাহলে সারির যে 3টা ভুক্তি, এই 3টা ভুক্তির আন্ডারে যে অনুরাশি এবং সহগুণকগুলো আমরা পাবো তাদের সমষ্টিটাই হচ্ছে আসলে নির্ণায়কের মান। একটু দেখি যে কিভাবে নির্ণয় করব। আমরা এই সারিকে বেছে নিলাম, এই সারির 3টা ভুক্তি। প্রথম 2কে যদি আমরা নিই তাহলে 2 বরাবর সারি এবং কলামকে বাদ দিতে হবে, যে অনুরাশিটা হবে সেই অনুরাশির যথাযথ আমরা চিহ্ন দিয়ে মান নির্ণয় করব। অর্থাৎ আমরা 2 এর জন্য যে নির্ণায়কটা পেলাম সেটা এরকম। এটার মান নির্ণয়ের নিয়মটা হচ্ছে যে প্রথম সারি যে প্রথম ভুক্তিটা এটা থেকে ঠিক আড়াআড়ি ভাবে গুণ হবে, অর্থাৎ এটার সাথে এটার গুণ, আবার এটার সাথে এটার গুণ, আর মাঝখানে একটা মাইনাস চিহ্ন থাকবে। তো কিভাবে লিখি, 5 এবং 7-এর গুণফলটা আসলে 35 হয়, আর 0 এবং 6-এর গুণফলটা আসলে 0 হয়। তো এই অনুরাশিটার চিহ্নটাকে, এটা তো প্রথম সারি প্রথম কলামে, তাই এই অনুরাশিটার চিহ্নটা হচ্ছে প্লাস। এখন আমরা অনুরাশিকে টার্গেট করি, তাহলে এই অনুরাশি তো এটা হচ্ছে প্রথম সারি দ্বিতীয় কলাম, তার মানে এই চিহ্নটা আসবে হচ্ছে মাইনাস। আমরা মাইনাস নিয়ে নিলাম, -3 নিলাম। তাহলে এই বরাবর সারি এবং কলামকে বাদ দিয়ে যে নির্ণয়টা থাকতেছে সেটা হচ্ছে আসলে 1647। তো এটাকে ঠিক সেভাবে গুণ করবো যে 1-এর সাথে 7-এর গুণ করলে আসলে 7, মাঝখানে মাইনাস, 4-এর সাথে হচ্ছে 6-এর গুণ করলে হয় 424। এবার লাস্ট যে এটা থাকবে এটা আসলে প্রথম সারি এবং তৃতীয় কলাম, তার মানে সহগুণকটা আসলে প্লাস হচ্ছে। তো এটা যদি এখন নিই, এই বরাবর সারি এবং কলাম যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাবো 1540। এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি এটার সাথে এটি হলো আসলে 0, 5-এর সাথে 4-এর আসলে গুণফলটা হচ্ছে -20। আমরা আসলে এই সারিকে বেছে নিয়ে এদের 3টা ভুক্তি দ্বারা আমরা নির্ণায়কের মান নির্ণয় করে ফেললাম। তো এটা যদি একটু ক্যালকুলেশন করি, এটা দাঁড়াচ্ছে হচ্ছে 70 দাঁড়াবে। তো এরপরে যেটা দাঁড়াচ্ছে যে 7 থেকে আসলে কি এটা মাইনাস যদি করি তাহলে আমরা রেজাল্টটা পাবো হচ্ছে -17, এবং -17-এর সাথে হচ্ছে -3 এর গুণফলটা হচ্ছে আসলে +51। অনুরূপভাবে এটা যেহেতু 0, এটা রেজাল্টটা -20, তো এটার সাথে আসলে এটা গুণ করলে হয় মাইনাস, আর এটার সাথে এটা গুণ করলে হয় 180।
তো এটাকে যদি ক্যালকুলেশন করি -59। তো আজ এই পর্যন্তই। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আর এরকম ক্লাস ভিডিও পেতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।